বন্ধুরা দেখুন, নদীতে একটি লোক সাঁতার কাটতেছে এবং নৌকার পর উঠে যাচ্ছে সাঁতার কাটতে কাটতে। সে কিন্তু একদম নদীর মাঝখানেই আছে। কি সুন্দর দৃশ্য! ওয়াও! তারা কিন্তু মাছ ধরে এই ড্রাম পেতে পেতে। অনেক মাছ ধরছে মনে হয়। তারা কিন্তু এখন জাহাজ আসতেছে, এই জন্য এক সাইড দিয়ে নিয়ে যাচ্ছে নৌকা। এই যে নৌকা আসতেছে। দেখুন বন্ধুরা, অনেক জাহাজ, ট্রলার, কত কিছু আছে এই জায়গাটায়। আর আমি কিন্তু হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে চলে আসলাম ভৈরব নদীতে। আসলে ভৈরব নদীতে কিন্তু শোনা মাঝে কিন্তু কুমির আইছিল, আপনারা জানেন অনেকেই। এখন আর কুমির নাই, এখন নদী ঠিক আছে। তবে দেখেন একটা লোক, দেখেন ওই যে পানির মাঝখানে ভেসে বেড়াচ্ছে, দেখছেন? সে কিন্তু ভেসে বেড়াচ্ছে সুন্দর করে। সে কিন্তু ওই যে নদীর মাঝখানে ভেসে বেড়াচ্ছেন, দেখেন তার কিছু আসছে না। ওয়াও! আসলে সে জাদু জানে মনে হচ্ছে। সে পানিতে ভেসে বেড়াচ্ছে, দেখছেন? ওই যে কি সুন্দর পানিতে ভেসে বেড়াচ্ছেন। ওয়াও! সেই অপরূপ দৃশ্য। আর এই পাশেও কিন্তু অনেক ট্রলার আছে, ট্রলারে অনেক লোক আছে। আর তারা কিন্তু মাল আনলোড করতেছেন, আনলোড করে কিন্তু তারাও যাচ্ছেন। আর এই সাইডে তো দেখেন নৌকা প্রায় মনে হচ্ছে ডুবে যাচ্ছে ভাব, কিন্তু না, নৌকা ডুবে যাচ্ছে না। এই যে এই সাইডে দেখেন নৌকা সব মনে হচ্ছে ডুবে যাচ্ছে, কিন্তু না, নৌকা ডুবে যাচ্ছে না। দেখেন অনেক ট্রলার কিন্তু ট্রলার উপরে উঠে গেছে, কিন্তু এগুলো কিন্তু ডুবে যাচ্ছে না। এগুলো আসলে মাল লোড রয়েছে, তো যে কারণে মনে হচ্ছে যে পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু না, এগুলো যে মাল আনলোড করবে, মানে মাল নামায় ফেলাই দেবে, সেই সময় কিন্তু ট্রলার আবার উপরে উঠে যাবে। আর দেখুন কি সুন্দর সুন্দর মাছ। এই মাছের নাম কি আপনারা জানেন? এই দেখেন ওই যে কি সুন্দর সুন্দর মাছ। এই যে এইগুলো কি মাছ বলে, আপনারা যদি জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দেখেন ওই যে ছোটো ছোটো মাছ, দেখছেন? এই নদীতেই এই মাছগুলো পাওয়া যায়। আর এই ভাইরা কিন্তু আসলে জাল টানতেছেন, জাল উঠাচ্ছেন। জাল কিন্তু উঠাবেন, উঠায় কিন্তু আপনারা কি বলবো, তারা কিন্তু জাল মাছ ধরার পরে এই মাছ কিন্তু আবার নিয়ে আসবে, বাজারে নিয়ে আসবে। বাজারে এনেই কিন্তু তারা বিক্রি করবে, বুঝছেন? আর ওই ভাই কিন্তু সে এখনও সাঁতার কেটেই বেড়াচ্ছেন। ওই যে পানিতে দেখেন, পানির মাঝখানে আছেন, সে কিন্তু সাঁতারে পরেই আছেন। এখান দাঁড়ালে কিন্তু আপনার ওই ঘাট পর্যন্ত দেখা যাচ্ছে, নপাড়া খেয়া ঘাট। ঠিক আছে, দেখেন এই ভাই কিন্তু বালতিতে আনে পানি উঠাবেন। এই যে দেখছেন পানি উঠাচ্ছে, পানি উঠায় কিন্তু এই সেই তার টলার ভিতরে রাখতেছে, মানে হাত পা ধুবে বা গোসল করবে, এরকম কিছু করবে, বা উজু করবে। হ্যাঁ, উজু করবে সম্ভবত, নামাজ পড়বে, এই জন্য উজু করছে। তো আসলে দেখেন এই নদীর পানি কিন্তু সবাই ব্যবহার করে, আর নদীর পানি কিন্তু ভালো পানি, এতে কোনো সমস্যা নাই, পবিত্র পানি, ভালো পানি। এই যে এক ভাই কিন্তু আপনার এই যে ছোট্ট বড় নৌকাতে নেমে এসে ছোটো নৌকায় একবার নামছে, নেমে কিন্তু সে আপনার এবার সামনের দিকে এগোচ্ছে, মানে আমার এই দিকে আসতেছে মনে হচ্ছে সম্ভবত। দেখা যাক এইদিকে আসে কিনা। হ্যাঁ, এইদিকে আসছে ওই ভাই। এই দেখেন, ওই যে আমি একটু জুম করতেছি, এই যে ওই নৌকা কিন্তু এইবার আমার সামনের দিকে আসছে, আমি যেদিকে মোবাইল ধরছি। তার মানে সে মানে এখন সাইডে কুলাসে আসবে। কত সুন্দর করে নৌকা চালাচ্ছেন এই ভাই। এই দেখেন ছোট নৌকা চালাই বড় নৌকা সাইডে কিন্তু ছোট নৌকাটা ছিল, যে কারণে কিন্তু সে আবার কুলাসে আসতে পারতেছে। কুলাসে এসেই কিন্তু সে সম্ভবত মানে কোনো কিছু দরকার হলে নিয়ে যাবে, বা তার যদি মাছ বেশি ধরা হয়ে যায়, মাছ মনে হয় নামাই ঠিয়ে যাবে, এরকমই করে এই ভাইরা। এই দেখেন এবারে কিন্তু সে আস্তে আস্তে কুলাসে চলে আসতেছে। কুলাসে আসার পরে কিন্তু মাছ ধুয়ে যাবে। এবার এই সাইডে আমি যদি একটু দেখি, এই যে ট্রলারগুলো কিন্তু আছে।
দেখেন এই ভাইয়েরা ছোট্ট ট্রলার চালাচ্ছে, নৌকা চালাচ্ছে। এই নৌকা চালায় চালায় কিন্তু কুলে আসছে। প্রত্যেকদিন কয় কেজি করে মাছ হয় দাদা? 10 কেজি করে হয়? তাহলে তো লস। আপনাকে ট্রলারে যদি একদিন থাকা হয়, মানে আপনাকে সাথে ভিডিও করা হয়, তা দেওয়া যাবে করতে? কোন জায়গায়? ওইখানে ওই ট্রলারে? হ্যাঁ, একদিন মনে করেন যে আমি সারাদিন ভিডিও করব। হ্যাঁ, করে সেই মানে ইউটিউবে করাবে, আপলোড করাবে যে কীভাবে আপনারা মাছ ধরেন, কীভাবে জাল পাতেন। সেইগুলো ভিডিও করব, বুঝছেন? যদি হয় তাহলে যে কোনো একদিন শুক্রবারের দিন আসবো। শুক্রবার থাকেন না? আর যে কোনো বারে থাকেন? ও ও তা বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নতুন কোনো ভিডিওতে।